সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ লালন সরণী মোড় সংলগ্ন বর্মন পাড়া কালী মন্দিরে সোনার অলংকার চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে থাকা দেবীর সোনার অলংকার চুরি হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী সন্দেহের ভিত্তিতে এক যুবককে আটক করে রাখেন। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের পর প্রাথমিকভাবে ওই যুবকের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না মেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চুরির ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। মন্দির ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন গণমাধ্যম কর্মী। বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হলেন রায়গঞ্জের স্থানীয় একটি চ্যানেলের সাংবাদিক সুনীতেন্দ্র রায়। জানা গেছে, হাসপাতালের কোনো একটি বিষয় তথ্য সংগ্রহের জন্য তিনি মেডিকেলে যান। সেই সময় হাসপাতালের এক কর্মী শর্মী চক্রবর্তী আচমকাই তার উপর চড়াও হন বলে অভিযোগ। সাংবাদিকের দাবি, খবর সংগ্রহের সময় ওই মহিলা কর্মী তাকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবেও দুর্ব্যবহার করেন। ঘটনার পর রায়গঞ্জ থানায় শর্মী চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুনীতেন্দ্র রায়। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় রায়গঞ্জের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের বক্তব্য, খবর সংগ্রহ করতে গিয়ে বারবার সাংবাদিকরা বাধার মুখে পড়ছেন, যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর সরাসরি আঘাত। রাজ্যে তৃণমূল সরকারের পতন হতেই হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কাছে চাবি হস্তান্তর না হওয়ায় থমকে গিয়েছিল হেমতাবাদের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিধায়ক তহবিল থেকে দেওয়া অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ পরিষেবা। ভোটের আগে থেকে হেমতাবাদের সাধারণ মানুষ থেকে রোগী ও রোগীর পরিবার বঞ্চিত হচ্ছিলেন শবদেহ গ্রহণ করার জন্য স্বর্গরথ পরিষেবা এবং হাসপাতালে রোগী আনা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে। রাজ্যে পালাবদল হতেই এবারে ফের সরকারি উদ্যোগে শুরু করা হলো এই দুই পরিষেবা। দুটি গাড়ির চাবি হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের হাতে আসায় সোমবার থেকে শুরু হয়েছে এই দুই পরিষেবা। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নির্দিষ্ট 7076907309 এই নম্বরে ফোন করলে মিলবে পরিষেবা বলে জানিয়েছেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার। হেমতাবাদে হওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় ধৃত গাড়ির চালককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার পেশ করা হলো রায়গঞ্জ জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গাড়ি চালকের নাম গজনেশ্বর মাহাতো, বয়স 63, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওর এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদের মহিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে এক যাত্রীবাহী জাইলো গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল লতিফ নামে এক ব্যক্তির, গুরুতর জখম হয় আরও 3 জন। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সামাদ আলী নামে আরও এক ব্যক্তির। মর্মান্তিক পথ দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি বৃহস্পতিবার গাড়ি চালককে আটক করার পাশাপাশি রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
জন্ম ও মৃত্যুর শংসাপত্রে জালিয়াতি রোধে রাজ্য সরকারের কড়া পদক্ষেপের অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় শুরু হয়েছে বিশেষ অভিযান। বৃহস্পতিবার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার অফিসে পৌঁছে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই করেন পুলিশ আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জন্ম মৃত্যুর শংসাপত্রে জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভার রেজিস্টারে সংরক্ষিত নথি পরীক্ষা করে স্ক্যান করা হচ্ছে। সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করে মূল রেজিস্টার সংশ্লিষ্ট দপ্তরে ফিরিয়ে দেওয়া হবে। প্রশাসনের দাবি, নথি সংরক্ষণে স্বচ্ছতা ও ভবিষ্যতে জালিয়াতি রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। সেখানে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের রেজিস্টার, নথিপত্র এবং সংশ্লিষ্ট রেকর্ড সরকারি নিয়ম মেনে খতিয়ে দেখা হয়। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লক উন্নয়ন অফিসে অনুষ্ঠিত হলো আপনার সরকার আপনার পাশে কর্মসূচির আওতায় একটি ব্লক ও পুরসভা ভিত্তিক সচেতনতা শিবির। শিবিরের মূল উদ্দেশ্য ছিল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প, আর্থিক সহায়তা ও ভর্তুকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা, ব্লক প্রশাসনের প্রতিনিধিরা এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও আগ্রহী সাধারণ মানুষ। বৃহস্পতিবার শিলিগুড়ি পৌর কর্পোরেশনের দপ্তরে যৌথভাবে অভিযান চালালো প্রধাননগর থানা ও শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে পৌর কর্পোরেশনের বিভিন্ন বিভাগে তল্লাশি শুরু হয়। মূলত জন্ম শংসাপত্র ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কম্পিউটারে সংরক্ষিত ফাইল এবং ডিজিটাল রেকর্ডও পরীক্ষা করেছেন তদন্তকারী আধিকারিকরা। তল্লাশির সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তদন্তের স্বার্থেই গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আচমকা পুলিশি অভিযানের জেরে পৌর কর্পোরেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়। কর্মী ও সাধারণ মানুষের মধ্যে জল্পনা শুরু হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের 11 নম্বর সেকশনে অবশেষে খাঁচাবন্দি হলো আতঙ্কের চিতাবাঘ। এদিন ভোরে 11 নম্বর সেকশনের পাম্প হাউসের সামনে বন দপ্তরের পাতা ফাঁদে ধরা পড়ে পূর্ণবয়স্ক একটি চিতা। খবর ছড়াতেই সকাল থেকে উৎসুক মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। গত কয়েকদিন ধরে বাগান এলাকায় চিতার আনাগোনা দেখা যাচ্ছিল। এর মাঝেই ছাগল ও গরুর নিখোঁজের অভিযোগও ওঠে। আতঙ্কে ছিলেন শ্রমিক ও তাদের পরিবার। লাগাতার অভিযোগের ভিত্তিতে বুধবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের পক্ষ থেকে ছাগলকে টোপ করে খাঁচা পাতা হয় পাম্প হাউস লাগোয়া এলাকায়। এদিন ভোরে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন খাঁচার মধ্যে বন্দী রয়েছে বাঘটি। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা বাগানে। মোবাইলে ছবি তুলতে ভিড় করেন মহিলা, পুরুষ, এমনকি স্কুল পড়ুয়ারাও। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।